নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা স্ন্যাক্স নিয়ে। এটা সন্ধেবেলার একটা স্ন্যাক্সের রেসিপি। আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি না, এটা আমি সেকেন্ড টাইম বানিয়েছি। কলকাতায় থাকাকালীন বানিয়েছিলাম। প্রথমে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিলাম সোয়া গ্র্যানুয়েলস। এটা আলাদা করে কিনতে পাওয়া যায়, বা সোয়াবিনকে গ্রেট করেও করা যায়, মানে সোয়াবিনকে পেস্ট করে। কিন্তু আমি এটা সোয়া গ্র্যানুয়েলসই নিয়েছি। সেটাকে একটু ঠান্ডা জলে একটুখানি ভিজিয়ে, গরম জলে ভেজানোর দরকার নেই, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর আধ কাপের মতো নিয়েছি, যেহেতু মেম্বার কম তার জন্য অল্প। এর মধ্যে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো, ঠিক আছে। আর তার মধ্যে দিলাম হচ্ছে এখানে আদা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সমস্ত জিনিসকে একসাথে ভালো করে সব দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করলাম। আর এখানে আলু সেদ্ধ দিয়ে আর এটা আপনারা ফ্যামিলি মেম্বার অনুযায়ী জিনিসটাকে বাড়াবেন বা কমাবেন। আর আমরা এখানে মামের জন্য করেছি, অল্প অল্প জিনিস দিয়ে করেছি, তা অল্প অল্প জিনিস দিতে দিতে যে জিনিসটা এতটা হয়ে গেছে। তো তার মধ্যে জিনিসটা আমার একটুখানি নরম লাগলো মণ্ডটা, তার জন্য আমি একটুখানি বেসন দিয়েছি। যদি আপনাদের মণ্ডটা শক্ত থাকে তাহলে বেসন দেওয়ার দরকার নেই, আমি একটুখানি বেসন দিয়েছি। আর বেসন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনার এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন 2 চামচ। তো আমি এটা দিয়েছি, দেওয়ার পর এটাকে হাতে একটু সাদা তেল নিয়ে ছোটো 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 গোল গোল করে নিয়ে এটাকে আমি ছোট্ট চ্যাপটা চ্যাপটা আর কাটলেটের শেপ করে নিলাম বা কাবাবের শেপ করে নিলাম। আর এটা আপনারা দুরকম করতে পারেন, একটা হচ্ছে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, ডুবো তেলে ভাজতে পারেন, অথবা এটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন। তো এর আমি আগে যখন কলকাতায় করেছিলাম তখন আমি ডিপ ফ্রাই করেছিলাম, এবার আমি শ্যালো ফ্রাই করবো, অল্প তেল দিয়ে করছি। তো এটা আমি দেখা যাক অল্প তেল দিই, তো কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এগুলো আমি টিকিয়াগুলো, বা টিকিয়া বলুন, কাটলেট বলুন, বা কাবাব বলুন, যাই বলুন, এইগুলোকে আমি অল্প তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। তো এইভাবে জিনিসগুলোকে উল্টে পাল্টে হালকা করে করতে হবে, একদিকটা লাল হয়ে যাওয়ার পর আরেক দিকটাকে করতে হবে। দেখুন এগুলো আমি করেছি, দেখুন হালকা করে যখন এটা একদিকটা লাল হয়ে যাবে তখন আপনাকে এটাকে মানে সেকেন্ড ওইদিকে উল্টাতে হবে, উল্টে পাল্টে এরকম করে করতে হবে। আর যদি ডিপ ফ্রাই করেন তাহলে তো কোনো অসুবিধা নেই, তেল বেশি করে তেল দিয়ে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। এইগুলো দেখুন আমার হয়ে গেছে, কাটলেটগুলো বা কাবাবগুলো যাই বলে থাকুন, এগুলো আমার রেডি হয়ে গেছে। আর এই সেই সময় চলে গেছে, আমার কারেন্ট চলে গেছে। আমি ফোনের মানে ব্যাটারি লাইট দিয়ে, আর আমার এমার্জেন্সি যে লাইট আছে সেই দিয়ে করলাম। এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। কিন্তু এটা আপনারা অনেক কিছু দিয়ে করতে, এটা আপনারা মেয়োনিজ দিয়েও করতে পারেন। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।